আসসালামু আলাইকুম। সবাইকে বেসিক শিখি চ্যানেলে স্বাগত। তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকব আমি মাহফুজুর রহমান। 10 নম্বর এমসিকিউটা, একটি পরিবারে বছরে 1680 টাকা ডিম লাগে। একটি পরিবারে বছরে 1680 টাকার ডিম লাগে। ওই পরিবার প্রতি মাসে ডিম বাবদ কত টাকা খরচ করে? প্রতি মাসে, অর্থাৎ তার মানে এই জায়গায় বছরের হিসাব দেওয়া আছে যে বছরে 1680 টাকার ডিম লাগে, তাহলে মাসে কি পরিমাণ লাগে এটা চাইছে। তাহলে আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে আমরা এখান থেকে বের করতে পারি যে 12 মাসে ডিম লাগে 1680 টাকার। যে 12 মাসে ডিম লাগে 1680 টাকার, অতএব 1 মাসে ডিম লাগে, যে আমাদেরকে কিন্তু এটাই চাইছে যে প্রতি মাসে ডিম বাবদ কত টাকা খরচ। প্রতি মাস মানেই তো 1 মাস, তার মানে 1680-কে আমরা 12 দ্বারা ভাগ করলে যা আনসার আসবে সেটাই হবে আমাদের উত্তর। 12 দ্বারা 1680-কে ক্যালকুলেটর বসায় ভাগ করে দিবা, আসবে 140। প্রতি মাসে 140 টাকা, গ নাম্বারটা উত্তর হবে। 140 টাকার ডিম লাগে। 11 নম্বর, 6 জন লোক একটি দেয়াল রং করতে পারে 9 দিনে। একজন লোকে দেয়ালটি রং করতে কত দিন লাগবে? দেখো, ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা জানি সবসময় একজনেরটা বের করলে ভাগ করতে হয়, অর্থাৎ মান কমে। কিন্তু এরকম যদি কোনো কাজের লোকের সংখ্যা এবং কোন দিন, লোক সংখ্যা এবং দিন, এটা দিয়ে যদি কোনো অঙ্ক আসে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে লোক সংখ্যা এবং দিন এই দুটো হচ্ছে একে অপরের বিপরীত। অর্থাৎ লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে আমাদের দিন লাগবে কম, আর লোক সংখ্যা যদি কম হয় তাহলে আমাদের দিন লাগবে বেশি। জাস্ট এইটুকু মনে রাখলেই আমাদের এই সকল ম্যাথ নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে দেখো, বলছে 6 জন লোক একটি দেয়াল রং করতে পারে 9 দিনে। 6 জন লোক একটি দেয়াল রং করতে পারে 9 দিনে। একজন লোকের দেয়ালটি রং করতে কত দিন লাগবে? তাহলে 6 জনে 9 দিনে রং করে, তাহলে একজন, তাহলে লোক সংখ্যা কমলো না বাড়লো? লোক সংখ্যা তো কমলো, 1 জন থেকে 6 জন থেকে 1 জন হয়েছে, তাহলে একজনের রং করতে কি হবে? আমরা জানি লোক সংখ্যা কমলে দিন বেশি লাগে, তার মানে দিন বেশি লাগলে বেশির ক্ষেত্রে কি করতে হয়? গুণ। তাহলে 6 নং 54 দিন লাগবে সময়, ঠিক আছে? লোক সংখ্যা কমে গেছে, লোক সংখ্যা কমে গেলে দিন বেড়ে যাবে। তাহলে 6 জনে যদি 9 দিনে কাজটা করতে পারে, তাহলে একজনে করতে এই দুটাকে গুণ করতে হবে, অর্থাৎ 9 গুণ 6, তাহলে হবে 6 নং 54 দিন। তাহলে উত্তর হবে খ। একজন লোক একটি কাজ করতে পারে 20 দিনে। 5 জন লোকের ওই কাজ করতে কত দিন লাগবে? তাহলে দেখো, এই জায়গায় আবার লোক সংখ্যা বেড়ে গেছে। একজন লোক একটি কাজ করতে পারে 20 দিনে। দেখো, এই জায়গায় বলছে একজন লোক একটি কাজ করতে পারে 20 দিনে। 5 জন লোকের ওই কাজ করতে কত দিন লাগবে? তার মানে এই জায়গায় দেখো, আমার আবার লোক সংখ্যা কিন্তু বেড়ে গেছে। একজন লোক একটা কাজ করতে পারে 20 দিনে, অতএব লোক সংখ্যা কত হয়েছে? 5 জন। তাহলে আমরা জানি কি, লোক সংখ্যা বেড়ে গেলে দিন কমে যায়, তাহলে দিন কমে গেলে কি করতে হবে? ভাগ। তাহলে 20-এর 5 দ্বারা ভাগ করব, তাহলে 4 5 20, 4 দিন সময় লাগবে। তাহলে উত্তর হবে ক। 13 নম্বর এমসিকিউ, একই পরিমাণ কাজ একজন লোকের যে সময় লাগে 3 জন লোকের ওই কাজ করতে সময়ের কি পরিবর্তন হবে? দেখো, আমরা তো একটু আগে মাত্র জানলাম, যে লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে দিন কম লাগবে, অর্থাৎ একটা আরেকটার বিপরীত। তাহলে একই পরিমাণ কাজ একজন লোকের যে সময় লাগে 3 জন লোকের ওই সময় লাগবে, না কম লাগবে না বেশি লাগবে? বলো। 3 জন লোকের অবশ্যই কম সময় লাগবে, কারণ লোক সংখ্যা বেড়েছে, তাই দিন সংখ্যা বা সময় কম লাগবে, তাহলে সময় কম লাগবে, গ নাম্বার উত্তর। কাজের পরিমাণ ঠিক থাকলে লোক সংখ্যা কমালে ওই কাজ করতে সময়ের কি পরিবর্তন হবে? কাজের পরিমাণ ঠিক থাকলে লোক সংখ্যা কমালে ওই কাজ করতে সময়ের কি পরিবর্তন হবে? সময় অবশ্যই বেশি লাগবে। কেন? কারণ লোক সংখ্যা কমে গেছে, আর লোক সংখ্যা কমে গেলে সময় বেশি লাগবে। এই যে আবার একই জিনিস, একটি ছাত্রাবাসে 60 জন ছাত্রের 5 দিনের খাবার আছে। ওই পরিমাণ খাবার একজন ছাত্রের কতদিন চলবে? একটি ছাত্রাবাসে 60 জন ছাত্রের 5 দিনের খাবার আছে।
ওই পরিমাণ খাবারে একজন ছাত্রের কত দিন চলবে। তাহলে দেখো 60 জনের চলে 5 দিন, অতএব একজনের কি হবে, একজনের অবশ্যই বেশি দিন খাইতে পারবে ওই খাবারটা। তাহলে হবে 60 গুণ 5, 530, 300 দিন। ঠিক আছে, গুণ হবে। 15 নম্বর উত্তর হবে 3। একটি পরিবারের 7 জন লোকের 30 দিনের খাবার মজুদ আছে। ওই পরিমাণ খাবার 15 জন লোকের কত দিন লাগবে। সেম, একই জিনিস, একই নিয়ম। দেখছো নিয়মগুলা একই থাকতেছে, কিন্তু আমাদের শুধু অঙ্কগুলা বা সংখ্যাগুলা চেঞ্জ করে দিচ্ছে। একটি পরিবারের 7 জন লোকের 30 দিনের খাবার আছে। ওই পরিমাণ খাবারে 15 জন লোকের কত দিন চলবে। দেখো 7 জনের 30 দিন চলে, তাহলে 15 জনের অবশ্যই কম দিন যাবে, যেহেতু লোক সংখ্যা বেড়ে গেছে। তাহলে দেখো 7 জন লোকের চলে 30 দিন, অতএব একজনের চলবে কত দিন, অবশ্যই বেশি দিন। কারণ আমরা কি জানি, লোক সংখ্যা কমে গেলে দিন সংখ্যা বেড়ে যায়, সময় বেড়ে যায়। তাহলে একজনেরটা বের করতে হলে কি করতে হবে, 30 গুণ 7, এতদিন। অতএব কতজন, 15 জন। তাহলে 15 জন, এখন আবার লোক সংখ্যা বেড়ে গেছে, তাহলে লোক সংখ্যা বেড়ে গেলে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে 15 নিচে 30 গুণ 7, এখন 15 দোগুণে 30, তাহলে 7 দোগুণে 14, এই 14 দিন আমাদের, আর 14 দিন চলবে। 15 জন লোকের কত দিন চলবে, 14 দিন। খ নম্বরটা উত্তর। একটি দুর্গে 100 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 200 জন সৈন্যের ওই খাবার কত দিন চলবে। একটা দুর্গে 100 জন সৈন্যের খাবার মজুদ আছে 20 দিনের, 200 জন সৈন্যের ওই খাবারে কত দিন চলবে, তার অর্ধেক দিন চলবে। এই অঙ্কটা মুখে মুখেই করে ফেলতে পারবা। একটি দুর্গে 100 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে, 200 জন সৈন্যের ওই খাবারে কত দিন যাবে। তাহলে দেখো 100 জন সৈন্যের 20 দিন চলে, তাহলে 200 জন মানে কি, আগের যতজন সৈন্য ছিল তার ডাবল। আর আমরা জানি লোক সংখ্যা বেড়ে গেলে দিন সংখ্যা কমে যায়, তাহলে যেহেতু লোক সংখ্যা ডাবল হয়ে গেছে, তার মানে আমাদের দিন সংখ্যা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 20-এর অর্ধেক কত, 10। তাহলে আমাদের ক নাম্বারটা উত্তর হবে 10 দিন চলবে। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা শতকরার MCQ সলভ করব।